আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের একবেলা রেস্টুরেন্টে খেতে যাওয়াটা যেমন স্বপ্ন, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে রেস্টুরেন্টের খাবারগুলো খাই। যেহেতু সাধ্যের মধ্যে নেই, তাই ঘরেই আজকে কম খরচে বানিয়ে নিলাম রেস্টুরেন্টের মতো একটা খাবার। আর এটা ঘরে বানানো হলেও খুব বেশি মজার হয়ে থাকে, পরিবারের সবাই তো খুব বেশি খুশি এই খাবারটা পেয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে একটা মুরগির বুকের অংশ নিয়েছি, এটাকে আমি একটু প্রথমে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি কিন্তু আস্ত এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন যতটা সম্ভব পাতলা করে এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো মাংসকে কেটে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে কেমন হয়েছে। এখন একটা বাটিতে নিয়ে এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ অনুযায়ী এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিব একটু লেবুর রস, আপনারা চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে মেখে নিব, যাতে করে মশলাটা চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। মাখানো হয়ে গেলে এভাবেই এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব। আপনাদের যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে 4-5 ঘন্টাও রাখতে পারেন। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে চিকেনের পিসগুলোকে আমি দিয়ে এটাকে উল্টে পাল্টে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিব। একটা পাশ ভাজতে আমি 8 থেকে 9 মিনিট সময় নিয়েছি। যখনই একটা পাশ ভাজা হয়ে গেছে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে অপর পাশটাকেও আমি একইভাবে ভালো করে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। যখনই চিকেনগুলো ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি প্যান থেকে তুলে নিব। এ পর্যায়ে একটু সাবধানে তুলে নেবেন। আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি এখানে একটা বার্গার বন নিয়েছি। বেকারিতে যে বনগুলো পাওয়া যায় সেটাই কম খরচে যতটা করা যায় ততটাই চেষ্টা করেছি। এখন এই ব্রেডটাকে আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। মাঝখান থেকে কেটে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বার্গার সস। এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। আপনারা যদি রেসিপিটা চান তাহলে অবশ্যই আমি শেয়ার করব। এখন ভালো করে সসটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। ব্রেডের গায়ে ভালো করে সসটাকে দিবেন, একটু বেশি পরিমাণে দিলে এটা খেতে একটু বেশি মজা হয়ে থাকে। সাজানোর জন্য এখানে লেটুস পাতা ব্যবহার করছি, আপনারা যদি না পান তাহলে স্কিপ করতে পারেন। এখন যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন ভালো করে দিবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি একটু শসার স্লাইস, দিচ্ছি কিছু টমেটো স্লাইস। এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে উপর থেকে আমি আর একটু বার্গার সস দিয়ে দিচ্ছি। সসটা একটু বেশি পরিমাণে দিলে এটা খেতে বেশি মজা লাগে, সেজন্য আমি ব্যবহার করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি হেলদি খেতে চান। এখন উপর থেকে আমি আবারও চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে এখন আমি উপরে যে ব্রেডটা রেখেছিলাম সেই ব্রেডটা দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে দিয়েছি। বেশ মজাদার বার্গার বাসায় তৈরি হয়ে গেল। আর এটা রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজার হয়ে থাকে, বাচ্চারাও পছন্দ করবে। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং, বাই বাই।